যাবে। দাঁড়া না, গুলটে গুলটে। কি রে, শান্তিতে একটু ঘুমো দাও দিই না। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি। তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল তাড়াতাড়ি চল। এই যে, দাঁড়া, আবার কি হলো? ন্যাপলাটাকে নিয়ে যাই। ন্যাপলা, হাই ন্যাপলা, আস্তে আস্তে। চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? হুম হুম ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না, কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ, প্রশ্নটা আমি তোমাকেই করেছি। উত্তরটা যদি আমি জানতাম, তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত। দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। থামো। মহাভারত, মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। থামো। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক। তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে। আরে ভাবুন ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন ভাবুন। ধুস ধুস, ধুস, উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ?
মহারাজ আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু সাধু সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না 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 না, এই অসম্ভব, এ অসম্ভব। দূর দূর, একদম বাজে মতলব। তবে এটা একটা উপায় হলো। প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল। এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, মাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। আহ গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বলো। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এই যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত, এই ব্যাপার। হাসছো তুমি? তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগে উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডুবাবে না তো? তাহলে কিন্তু তোমারও বিপদ, আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না, আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো? নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখবো। সে কি 4 মাস? তুমি রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না না না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো।
মন্ত্রীমশাই, গোপালের রচনা কত দূর? খবর নিন। নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে, আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তাজা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই। তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ, কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে পরেতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এই সব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ। আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই সম্পূর্ণ করতে হবে। আপনি কালই আমার যাওয়ার ব্যবস্থা করুন মহারাজ। বেশ, যেমন তোমার ইচ্ছা। জাহাপানা, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল এসেছে। আদাব জাহাপনা। গোপাল, আসন গ্রহণ করুন। নবাবী মহাভারত এনেছেন? এনেছি, বাইরে গরুর গাড়িতে আছে হুজুর। হ্যাঁ, নবাবী মহাভারত গরুর গাড়িতে? কেন, ঘোড়ার গাড়ি করে আনলেই তো পারতেন। আগে ঘোড়া বড়ই দ্রুতগামী প্রাণী হুজুর, ঘোড়া জোরে ছুটলে অত মূল্যবান বই ছিঁড়ে যেতে পারে, তাই আমি ঠিক ঠিক। তা মহাভারত রচনা শেষ হয়েছে তো? আগে প্রায় শেষ হুজুর, কিন্তু কিন্তু হুজুর একটা জায়গায় না আটকে গেছি। ওটুকু হলেই একেবারে সম্পূর্ণ হয়ে যায় হুজুর। আটকে গেলেন কেন? আগে হুজুর একটি প্রশ্নের উত্তর জানি না বলেই অঘটনটা ঘটেছে হুজুর। এর উত্তর একমাত্র আপনার কাছেই আছে। প্রশ্ন? কি এমন প্রশ্ন, বলো শুনি। আগে আমাদের মহাভারতে ছিল দ্রৌপদীর পঞ্চস্বামী, মানে ওই 5 জন খসম ছিল। তাতে কি হলো? বলছি হুজুর, বলছি 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 পঞ্চস্বামী মানে 5 খসম। তা আপনার বেগমের বাকি 4টি খসমের নামটা জানলেই আমার লেখা শেষ হয়ে যাবে হুজুর। তওবা তওবা তওবা, উফ, দূর হও দূর হও দূর হও। বলুন হুজুর, বলুন বলুন, আপনার বেগমের বাকি স্বামীদের নাম কি? আমাকে তো লিখতে হবে হুজুর। ছিঁড়ে ফেলো। বলুন বলুন বলুন। ছিঁড়ে ফেলো, তোমার ওই মহাভারত চাই না, দেখো কাণ্ড। চাই না আমি। সে কি, এত কঠিন পরিশ্রমের সাধনার ফসল
নষ্ট করে ফেলবো হুজুর। বললাম তো, চাই না ওই ছাই ভস্য নবাবী মহাভারত। ফেলে দাও, ফেলে দাও। আমার এই মন্দ কপাল, ভেবেছিলুম নবাবী মহাভারত রচনা করে ৫,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার পাবো, আর আপনি বলছেন ছিঁড়ে ফেলতে। না না, পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমাকে আর ওই ছাই ভস্য লিখতে হবে না। আর যা লিখেছো তা নিয়ে যেন আর পাঁচ কান করো না। উজির, কালকে ৫,০০০ স্বর্ণ মুদ্রা দিয়ে বিদায় করো। তওবা তওবা। নবাবের দয়ার শরীর। তোমার তোমার জবাব নেই। কিন্তু ওই মহাভারতে তুমি কি লিখেছো তা জানতে যে খুব ইচ্ছে করছে। এ কি, এই যে সব বাজে কাগজ। বুদ্ধি থাকলে বাজে কাগজই নবাবী মহাভারত হয়ে যায় মহারাজ। মন্ত্রী মশাই, এই গোপালকে ২,০০০ স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হোক এক্ষুনি। বলেছিলাম লিখতে মন্ত্রী মশাই, আপনি তো লিখলেন না। আজ আর নয়, তোরা এবার সব বাড়ি গিয়ে পড়তে বস। আমিও যাই, রাজসভায় যাই, দেখি আবার কিছু লিখতে হয় কিনা। এই যে দি কি হলো? সই চোখ হলো, কি হলো? আমি কোথায়? এই তো তুই আমার ঘরে। সই কি হলো বলতো তোর? একটা হাত, একটা কালো হাত। কার হাত? কোথায়? ওই যে ওই জানলার কাছে। রানীমা, আপনার মালা। আমার মালা কোথায় গেল? রানী, ও রানী, তোমার হয়েছে? আরে চলো। ওগো দেখো না, আমার মালা কে নিয়ে গেছে। সে কি? কখন? কিভাবে? কে? আমি দেখলাম একটা লোক হাত বাড়িয়ে মালাটা চুপ করে নিয়ে নিল। একটু চুপ করো না সেনাপতি। আরে ও সেনাপতি, কি শান্তি! এতক্ষণ ধরে পেটটা পুরো বলের মতো ফুলে গেছিল। এই রে, প্রাসাদের গায়ে ছোট বাইরে করেছি, আর এখানে দাঁড়ানো ঠিক হবে না। কেটে পড়ি তাড়াতাড়ি। থাম বলছি, থাম থাম। দাঁড়া বেটা। ওরে বাবা রে, বুঝতে পেরে গেছে। পালাই না, পালাই। পালাচ্ছে। ধর বেটাকে, ধর। এই যে বাছা ধন, কোথায় পালাবে চাঁদ? এই বেটার ছেলে এই হাতটা চুরি করে পালাচ্ছিল। বেটাকে মহারাজের কাছে নিয়ে চলুন এক্ষুনি। ঠিক বলেছিস। এই চল বেটা, চল। ওরে বাবা, আমি হাত চুরি করিনি গো। ওরে বাবা রে, আমি হাত চুরি করিনি। একটা রানীমার গলার হাড় চুরি করে এখন ন্যাকা সাজা। আমি কিছু জানি না, আমি হাত চুরি করিনি। আমি এখানে শুধু ছোট বাইরে করছিলাম। আমি হাতটা আর কিচ্ছু জানি না। চুপ, কোনো মিথ্যে কথা নয়। ও মাগো, ও বাবা গো, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে হাড়টা কোথায় দাও। রেখেছিস বল, তাড়াতাড়ি বল। আর আমি জানি না, আমাকে ছেড়ে দাও না গো। ওরে বাবা, আমাকে ছেড়ে দাও না গো। বল তাহলে, বাবা গো। কোথায় লুকিয়ে রেখেছিস হাড়টা? ও বাবা বল গো, আমায় নইলে ছেড়ে ঘাটটা আমি দাও। মোটকে দেবো। ওরে বাবা রে, বলছি, কিন্তু তোমাকে বলবো না, ওই মহারাজকেই বলবো। এই তো পথে এসেছো চাঁদ। আরে রানী, আর কাঁদে না। ও আমার রানী, সন্তু বাবা, কাঁদে না। আহা, চোদ্দ এক্ষুনি ধরা পড়বে। সেনাপতি তো গেছে ধরে আনতে। রানী আর কাঁদে না। না, আমি থামবো না।
যতক্ষণ না চোর আসবে আমি কেঁদেই যাবো, ভেউ ভেউ করে কেঁদে যাবো। কিন্তু আচ্ছা বিপদ হলো। ও রানী, রানী গো, এবার কিন্তু আমিও কেঁদে ফেলবো ভেউ ভেউ করে। না, তুমি কাঁদবে না। তুমি কেন কাঁদবে? তোমার কি হাড় হারিয়েছে? এ তো আচ্ছা গেরো হলো। আচ্ছা আচ্ছা, তা একটু জল খাবে নাকি? প্রণাম মহারাজ, প্রণাম রানীমা। এই তো, কি চোর ধরা পড়েছে তো? হ্যাঁ মহারাজ, বাবা 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 বাবা। কই কই আমার হাড় দাও। কিন্তু কিন্তু সেটা তো এখনো পাওয়া যায়নি। মানে? আহাহাহাহা, আমার হাড় কোথায় গেল গো? ব্যাস, আবার শুরু হয়ে গেল। এই সেনাপতি, চোরটা কি বলছে? হ্যাঁ, কি বলছে? স্বীকার করেছে চুরির কথা, শুধু হাটটা কোথায় সেটাই বলছে না। তাহলে উপায়? সে আপনার সাথে গোপনে কথা বলতে চায়। সে কেন কেন? আরে বাবা, ভয়ের কিছু নেই, আমি তো আছি থামের পেছনে, নাকি? ও, তাহলে ডাকো তারে। রানী, যাও তুমি অন্দরে। নামই মহারাজ। এ কি ভোলা ময়রা তুমি? হ্যাঁ, এত সুন্দর মিষ্টি চার সে কিনা নিল হাত। না না মহারাজ, আমি চুরি করিনি। এর মিথ্যা কথা। ডাকবো নাকি জল্লাদকে? দিক তোমার মুন্ডুটা ঘচাং ফু করে। আপনার দুটো পায়ে পড়ি, ও ও কাজ করবেন না রাজামশাই, ও কাজ করবেন না। তাহলে হার কোথায় বলো? আর আমি ওই মন্ত্রীকে দিয়ে দিয়েছি তো। মন্ত্রী! কি তোমরা এ সময় কেন? কি ব্যাপার? মহারাজের আদেশ, আপনাকে নিয়ে যেতে হবে। একেবারে হাত পা বেঁধে। কি কি? ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! শিগগিরই বলো, হার কোথায়? কিসের হার মহারাজ? রানীর গজমুক্তর হার, যেটা চুরি করে ভোলা তোমাকে দিয়েছে। না না, মানে মানে হার মানে? জল্লাদ! না না, মানে আমি আমি মানে আবার তোতলামি। জল্লাদ! মহারাজ, হার সভাপণ্ডিতের কাছে। এবার আপনাকে নিয়ে যাবার পালা। মানে 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 এই দড়ি দিয়েই আপনাকে বেঁধে নিয়ে যাব। শিগগিরই বলো, শিগগিরই বলো, হার কোথায়? না হলে জল্লাদ! একই ফ্যাশন, ওই মন্ত্রীর কাছে। আমি তো দিলাম আপনাকে। ও, আমাকে দিয়েছিলেন বুঝি? ও, তাহলে কবির কাছে। সভা কবি! এই, বার করো, বার করো হার, হারটা বার করো। আমার কাছে তো হার নেই, মন্ত্রীকে দিয়ে দিয়েছি। না না, আমি তো পণ্ডিতকেই দিয়েছি। হতেই পারে না, আমি কবিকেই দিয়ে দিয়েছি। আর আমি তো কবেই দিয়ে দিয়েছি। চুপ চুপ চুপ! কেউ আর একটা কথা বললেই মুন্ডু কেটে নেব। উফ, বাপ রে বাপ! এখন এখন কি যে করি? এই যে গোপাল, তুমি এসে গেছো। এই যে, কাণ্ড শুনেছো তো? সে তো শুনলাম মহারাজ, রানীমার হার চুরি গেছে, আবার চোরও ধরা পড়েছে। কিন্তু হার, আরে সেটা তো হাওয়া। ও, তা চোরেরা কোথায়? ওই যে ভেতরে। এই গোপাল, তুমি দেখো না, যদি কিছু কথা বার করতে পারো। ও বাবা, সবাই আছে দেখছি। কিন্তু সবাই তো আর চুরি করেনি, তাহলে চুরিটা করলো কে? হ্যাঁ, মন্ত্রীটা ছিঁচকে, কিন্তু চোর নয়। কবি আর পণ্ডিত চুরি করবে না।
হুম বাঁচাও বাঁচাও গোপাল ভাইয়া বাঁচাও না বাঁচাও না ওনাকে বাঁচাতে হবে না, আমাকে আমাকে বাঁচাও, বাঁচাও না। লক্ষ্মী দাদা আমার, ওদের ছাড়ো, আমাকে আমাকে বাঁচাও। ও গোপাল দাদা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও গোপাল দাদা। তোমাকে তোমাকে হাড়ি হাড়ি রসগোল্লা দেবো, সন্দেশ দেবো। ও গোপাল দাদা, ও গোপাল দাদা, আমাকে বাঁচাও। তোমাদের বাঁচাতেই তো এসেছি। কি বুঝলে? মহারাজ হবে না বুঝলেন, ও সবাইকে শুলে চড়িয়ে দিন কালকেই। হ্যাঁ, কিন্তু হার? আহা, আগে শুলে চড়ানোর আদেশটা তো দিন। বেশ, সেনাপতি কালকেই সব কটাকে শুলে চড়াও। ওরে বাবা রে, এবার কি হবে? কাল সকাল হলেই তো শুলে ঝুলবো। বাবা খুব কষ্ট। উফ, সে যে খুব কষ্ট গো, সব কপাল কপাল, বুঝলি, কপাল। বাজে কথা একদম বলবেন না, দুষ্টু। নিজে সব গন্ডগোল পাকিয়ে এখন কপাল কপাল করছেন। হায় রে আমার কপাল। না 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 না, গোপাল গোপাল, আমি কি ছাই হার নিজের চোখে দেখেছি? তাহলে পণ্ডিতের কাছে তো হার নেই, তবে কার কাছে আছে? তবে আপনি মহারাজের কাছে কেন মিথ্যে কথা বললেন? আহা, আমাকে তো ওই মন্ত্রীর জন্যই এখানে আসতে হয়েছে। আরে আপনি বিচক্ষণ লোক, তাই ভাবলাম একসঙ্গে হাজতে থাকলে যদি কিছু উপায় হয়। ও, হার তবে আপনার গলায়? আরে বেটাটা বলে কি? আমার সে সৌভাগ্য কোথায়? হার তো আছে ময়রার কাছে। বাপের জন্মে গজমুক্ত হার চোখেই দেখিনি। আরে প্রাসাদের দেওয়ালে তো আমি ছোট বাইরে করছিলাম, আর তখনই। তার মানে ভোলাও চোর নয়, তাহলে কে চোর? ও, আমাকে দেখে তোমার চোর মনে হয় না? আসলে ভাবলাম আপনি মহারাজের কাছের লোক, তাই আপনার কথা বললে ছেড়ে দেবে। হ্যাঁ, উনি আমাকে বোধহয় একটু বেশিই ভালোবাসেন। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। বেটা গোপালও আমাদের বিশ্বাস করলো না। তার মানে এরা কেউই হার চুরি করেনি। তাহলে সুপ্রভাত রানীমা, রাতে ঘুম হয়েছিল তো? আর ঘুম, একে তো মালার কথা মনে হলেই কান্না পাচ্ছে। তার উপর আরেক কাণ্ড। আবার কিছু চুরি গেছে নাকি? চুরি বলে চুরি, ছাদে গিয়ে দেখি হনুমান এসে আমার সব আচারের বয়াম ভেঙে দিয়েছে। আমসত্ত্বগুলো সব ফেলে তছ নছ করে দিয়ে গেছে একেবারে। হনুমান? আর বলো কেন, প্রত্যেকে যে বাগানে এক দল এসে জুটেছে। ও কি করছো গোপাল? ওই জানলাটা খুলো না, ওখান থেকে হাত বাড়িয়ে কাল আমার হার নিয়ে গেছে। আচ্ছা, এবার মনে হচ্ছে হারটা পেলেও পেতে পারি। কিন্তু হারটাই তো পাওয়া গেল না। আহা, তাহলে গোপাল এখন কি করা যাবে? ওদের শুলেই চড়াই তাহলে। না না না, খবরদার না, খবরদার না। 200 টাকা লাগবে মহারাজ। আচ্ছা, এসব কি হচ্ছে বলো তো? প্রথমে বললে ওদের সবাইকে শুলে চড়ানোর আদেশ দিতে, এখন আবার বলছো 200 টাকা লাগবে। তুমি কি পাগলামো আরম্ভ করলে? একটু ধৈর্য ধরুন মহারাজ, হাত পাততে হবে তো। হ্যাঁ, আবার এখন ফাঁক? উরি বাবা রে! সেই ফাঁদে চোর আপনি এসে ধরা দেবে। বলছো, কিন্তু হারটা ফেরত পাবো তো? নিশ্চিন্ত থাকুন মহারাজ। তুমি আমার ভরসা গোপাল, রানীর দিকে তো তাকাতেই পারছি না। আমি এখন আসি, হাতে যে অনেক কাজ। কি রে, চল না বাগানে, এখনো মালাটা গলায় দিসনি। ধুর, মুক্তোর মালা গলায় দিতে ভালো লাগে নাকি? দিয়ে যাও গলায়, মহারাজের আদেশ। দিচ্ছি, কিন্তু এসব কি হচ্ছে বলতো সখী? মা, জানো না, গোপাল তো সবাইকে এই রকম মালা এনে দিয়েছে গলায় দিয়ে বাগানে ঘোরার জন্য। কিন্তু কেন?
সে জানি না বাপু। দেখি এবার সেই চোর বাবাজির দেখা কখন মেলে। এভাবে সত্যি কি চোর ধরা যাবে? দেখাই যাক না। এগুলো বুঝি গজমুক্ত? আরে না না, নকল পুঁতি। আমি তো গেছিলাম গোপালের সাথে কিনতে। এই তো চোর বাবাজি বেরিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। খেল তাহলে শুরু হচ্ছে এবার। ওই ওই দেখো, এই উপরে তাকা। ও মা! কি গো, শুধু তাকিয়ে থাকলে হবে? বেটাকে ধরতে হবে না? যাও ধরো বেটাকে। এই চল চল, গাছে ওঠ, গাছে ওঠ। ধর 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 বেটাকে ছোট ছোট বেটাকে ঢিল ছোট ছোট ছোট, আরো জোরে ছোট। এবার তোমাকে বাগে পেয়েছি চোর বাবাজি। একেই বলে বাঁদরের গলায় মুক্তোর মালা। ধরো ধরো, ওকে জাপটে ধরো। বলি কাল রাত থেকে ছিলে কোথায় শুনি? ও মা, এত জিনিস কোথায় পেলে গো? রাজবাড়িতে। মহারাজ দিয়েছেন? শুধু কি মহারাজ, এই ঝুড়ি ভর্তি ফলগুলো দিয়েছে মন্ত্রী। আর এই যে ধুতি জোড়া দিয়েছেন আমাদের সভা পণ্ডিত। আর কবি তো আস্ত একখানা পদ্যই লিখে ফেলেছে। আর এই যে এই যে হারখানা দেখছো, এটি দিয়েছেন মহারাজ। মা, এ তো সোনার। এই হার আজ থেকে তোমার। গোপাল, ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ও গোপাল, বাড়ি আছো নাকি গো? ভোলা ময়রা মনে হচ্ছে। গোপাল ভায়া, এই নাও ধরো। এই রসগোল্লা, সন্দেশ, দই সব তোমার। নাও নাও। এসবের আবার কি দরকার ছিল বলো তো?